HSC exam, English second paper, narration, exclamatory sentence. The captain said to me, অধিনায়ক আমাকে বলল, হুররে, I have got, আমি পেয়েছি, the prize, পুরস্কারটি, direct speech. The captain exclaimed with joy or delight, আনন্দ নিয়ে বলল অধিনায়ক, that যে he had got, সে পেয়েছিল the prize, পুরস্কারটি. Said, reporting verb. The captain, reporting verb subject. Me, reporting verb object. Hooray, interjection for joy. আনন্দসূচক interjection. I have got, আমি পেয়েছি, the prize, পুরস্কারটি. The captain said to me, reporting speech. Hooray, I have got the prize, reported speech. ক্যাপ্টেন, এর কোনো পরিবর্তন নেই, সাবজেক্ট। যেহেতু এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমড উইথ, হুরে, আনন্দ প্রকাশ পাচ্ছে, এজন্য জয় অথবা ডিলাইট। তারপরে এখানে উইথের পরিবর্তে ইন দেওয়া যায়। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আই, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্ট, দ্য ক্যাপ্টেনকে। দ্য ক্যাপ্টেনের প্রোনাউন হচ্ছে হি। হ্যাভ এর পরিবর্তে হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাভ, অর্থাৎ হ্যাভ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভের জন্য প্রেজেন্ট, V3 এর জন্য পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর হ্যাডের জন্য পাস্ট, আর V3 এর জন্য পারফেক্ট, তার পাস্ট পারফেক্ট। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট হবে। দ্য প্রাইজ, এর কোনো পরিবর্তন নেই। যদি এখানে আয়ের পরিবর্তে উই থাকতো তাহলে কি হতো? উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তখন এই ক্যাপ্টেন এর পরিবর্তে হি বসানো যাবে না, হি এর প্লুরাল নিতে হবে। হি এর প্লুরাল নাম্বার হচ্ছে দে, তখন দে নিতে হতো। আবার এই ন্যারেশনটি এভাবে করা যায়, দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ, দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড দ্যাট। উল্লেখ্য যে এখানে অবজেক্ট বসাতে হবে না। আবার এখানে দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড, তারপর সরাসরি দ্যাট বসানো যায়। এই অবজেক্টগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সে বাদ দিতে হয় সাধারণত।